একটু মেহেরবানি করে الحمد لله حمدا كثيرا كما أمر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده بوحدة موحدا بوحده وحيدا واحدا أحدا بلا مدد وزدد ونسب ورب في كمال وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ولا مقارن له ولا مداني له ولا منازل له ولا منازل له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وأيدنا ممدودنا محبوبنا معشوقنا جدر الخلق جديرنا وأكمل القلب وأنور القلب من الحسن والتجارة والولاية والهداية والحكاية والإمامة والأمامة آلانا جلانا أطفانا أشهدنا أكبرنا أنبرنا أدرنا أرفقنا ثم نشهد أن سيدنا وسندنا لحبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجان الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا كتاب بعد كتابه ولا شريعة بعد شريعته ولا سيرة بعد سيرته ولا خلق بعد خلقه ولا أمة بعد أمته وإذا إلى سدرة المنتهى في ليلة المعراج ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى وعلى آله وأصحابه الذي خير الخلائق بعد الأنبياء عليه الصلاة والسلام أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है तू बराए बंदगी हैया दौरा बाहर सर अब जिंदगी हैया दरा करना फिर शर जिंदगी हैया दौरा संदे रोजा जिंदगी हैया दरा किया दे हके दुनिया में सब हो शामों का जिसलिए आया है तो काम कर जगह दी लगाने के दुनिया नहीं है जगह दी लगाने के दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা ফাহহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। আল্লাহুম্মা আনফা'না বিউলুমিহি ওয়া উলুমিহিম আজমাইন। একটু মেহেরবানি করে সামনের দিকে আগে আসতে পারি, যে আল্লাহর দিকে এক কদম আগে আসে, আল্লাহর রহমত তার দিকে দুই কদম আগে আসে। যে হেঁটে আসে আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসে। মুনাজাত পর্যন্ত শেষ পর্যন্ত যে বসে থাকবে, তো মুনাজাত শেষ হওয়ার পরে যে উঠবে, ফেরেশতারা তখন ঘোষণা করবে কুমু মাগফুরাল লাকুম। মুনাজাত শেষ হয়েছে, মজলিস শেষ হয়েছে, এবার তুমি উঠো। কুমু মাগফুরাল লাকুম, তোমার জিন্দেগীর সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি মিনাল হাসানাত, শুধু তোমাকে ক্ষমা করেছে তাই নয়, তুমি জিন্দেগীতে যত গুনাহ করেছো ওই পরিমাণ তোমাকে নেকিও তোমার আমলনামায় লিখে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য মেহেরবানি করে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। একটু একটু যারা পিছনে আছে একটু আগে আসে, একটু অল্প সময়ের জন্য আসেন। অনেক সময় কোরবানি করছেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দ্বীনের জন্য কষ্ট করবে, মুজাহিদা করবে, অবশ্যই আমি তাকে হেদায়েত দিবই দিব। সে হেদায়েত পাবেই পাবে, শেষ পর্যন্ত থাকাই হবে মুজাহিদা। এজন্য মেহেরবানি করে আগাই বসি, এদিক সেদিক না যাইয়া, এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই মজলিসের ভিতর চলে আসি। ভাই একটু সামনের দিকে আগে আসি। ভাই দোস্ত, আমরা সবাই রু জগতে ছিলাম। কোথায় ছিলাম ভাই বলেন না, আমরা কোথায় ছিলাম? আল্লাহ তাআলা সকলে রুকে রু জগতে রেখে একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা কি আমাকে রব স্বীকার করো না? তোমরা কি আমাকে প্রভু স্বীকার করো কিনা? দুনিয়াতে যাওয়ার পর তোমরা আমার সমস্ত হুকুমগুলি পুরা করবা কিনা? আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। সবাই উত্তর দিলেন, আমিও ছিলাম, আপনিও ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির রূহ সেখানে ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ ছিল, আদম আলাইহিস সালামের রূহ ছিল, সমস্ত মানব জাতির রূহ ছিল। ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের রূহ ছিল। যারা দুনিয়াতে আছে তাদের রূহ ছিল, যারা এখন দুনিয়াতে আসে নাই তাদের রূহ ছিল। সকল রূহ একসাথে এক বাক্যে এক আওয়াজে এক সুরে বলেছিল, বালা শাহিদনা, বালা শাহিদনা। আয় আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব। আমাদের রবকে, আমাদের রবকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে রূহ জগতে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছি, আল্লাহ তাআলা যে আমার থেকে ওয়াদা নিয়েছেন সেই কথা আমার এখনো মনে আছে, বলেন সুবহানাল্লাহ। রূহ জগতে আমরা সবাই আল্লাহর সাথে ওয়াদা দিয়েছি যে আল্লাহ আপনি আমাদের রব, আমরা আপনার সব হুকুম পুরা করব, আপনার হুকুম পুরা করতে যা কিছু লাগে সব করব, সব ত্যাগ তিতিক্ষা আমরা পুরা করব। আল্লাহর সাথে ওয়াদা করেছি। আজকে এখানে আসা, এটা আল্লাহর সাথে ওয়াদা আছে। আমরা তো আল্লাহর সাথে একটা শব্দ দিয়ে ওয়াদা করেছি, বালা। কি বলেছিলাম বলেন না, আল্লাহর সাথে কি বলেছিলাম? বালা। বালার প্রথম অক্ষর হলো বা, প্রথম অক্ষর হলো কি? বা। আসমানের যত কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন, সকল কিতাবের শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা যে আমার সাথে ওয়াদা করেছো যে বালা দিয়ে, ওই বালার প্রথম অক্ষর হলো বা। আর আমি কোরআনও তোমাদের সামনে পেশ করেছি আসমানের সমস্ত কিতাবের শুরুতে বিসমিল্লাহ দিয়া, ওই বিসমিল্লাহর প্রথম অক্ষর বা দিয়া আমি তোমাদেরকে বুঝাই দিলাম, শিখাই দিলাম, জানাই দিলাম, স্মরণ করাই দিলাম। ওই বা হলো সেই বা, যে বা দিয়া তোমরা আমার সাথে ওয়াদা করেছো, আমি সেই বা দিয়ে তোমাদের সামনে কোরআন পেশ করলাম, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে কিছুদিন ছিলেন। কি ভাই আমি কি শেষ করে দিব না আপনারা বলবেন? বলবো। বলবো? বলেন। আপনারা বলবেন তো? বলবো? আপনারা শুনবেন তো? ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে একটু না যাই। একটু আগে আসেন। মজলিসের আদব। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই জগৎ থেকে প্রথম জান্নাতে আনলেন। প্রথম কোথায় আনলেন? এ ভাই আমার একটু কথা রাখবেন আপনারা, বলবো একটা কথা। আপনাকে একটু আগে আসতে পারবেন? আগে আসেন, আসেন একটু আগে আসেন, একটু কষ্ট করেন। জাগে না হয় জাগে লো আপ लाभ की साया ताले जागना है जाग लो अब लाभ की साया ताले हशर तक सोना पड़ेगा खाक की साया ताले ও আমার বান্দারা আসমানের ছায়ার নিচে জমিনের উপর কিছুদিন জাগ্রত থাকো, কিয়ামত পর্যন্ত মাটির নিচে ঘুমায়া থাকো, আরামের সাথে কেউ তোমাকে জাগাবে না। আর যদি আমার জন্য 2-4 রাত্র তুমি জাগ্রত থাকতে না পারো, মনে রাখিও তোমাকে কবরে আরামের সাথে ঘুমাইতে দেওয়া হবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যদি তুমি আমার জন্য 2-4 রাত্র জাগ্রত থাকতে না পারো, এমন ফেরেশতা কবরে তোমার জন্য নিযুক্ত করব। তারা চোখে দেখবে না, কানে শুনবে না, তারা চোখে দেখবে না, কানে শুনবে না, তাদের দিল থাকবে পাষাণ, শুধু ফিরাইবে, এমন দূরে ফিরা দিবে, এমন দূরে তোমার মাথার মধ্যে আঘাত করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথা, আবার জোড়া নিবে, আবার ফিরাইবে, আবার জোড়া নিবে, আবার ফিরাইবে, কিয়ামত পর্যন্ত তোমাকে ফিরাইতে রাখবে। যদি আমার জন্য 2-4 রাত্র তুমি জাগ্রত থাকতে না পারো, তাহলে তোমাকে কবরে আরামের সাথে ঘুমাইতে দেওয়া হবে না। আল্লাহর জন্য কি আজকের রাত্রটা একটু কষ্ট করে জাগ্রত থাকার জন্য সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? রাস্তাঘাটে না মজলিসে, মাহফিলের ভিতরে না রাস্তাঘাটে জাগ্রত থাকবো? একটু মেহেরবানি করে এখানে থেকে জাগ্রত থাকলে এটার জন্য আরামের সাথে ঘুমের ব্যবস্থা হবে কবরে। ও ভাই দোস্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতে নিয়ে আসলেন, রূহ জগৎ থেকে। 40 বছর ছিলেন। 40 বছর থাকার পর এই জান্নাতে 40 বছর যে রাখলেন, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার বিবি জান্নাতে অবস্থান করো, তোমরা দুজন জান্নাতে অবস্থান করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, জান্নাতের যত নিয়ামত আছে যা ইচ্ছা তাই ভক্ষণ করো, গ্রহণ করো, খাইতে থাকো, জান্নাতে অবস্থান করো, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের ফল খাইবা না তো খাইবা না, এর কাছেও যাইবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি জান্নাতের ওই গাছের ফল খাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই গাছের ফল খাইও না, আর সব খাও। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে গাছের গোড়ায় রেখে দিয়েছেন। কয়জন ফেরেশতা? কথা কি বুঝতেছেন আমার? জি। একজন ফেরেশতাকে গাছের গোড়ায় রেখে দিয়েছেন, আদম আলাইহিস সালাম যেন ভুলে এই গাছের গোড়া যাইয়া এই গাছে যাইয়া ফল না খায়। 40 বছর পর শয়তান আয়েশা আদম আলাইহিস সালামকে বলতেছে, ফাযাল্লাহুমা শাইতানু আনহা, আদম আলাইহিস সালামকে বলতেছে যে এই গাছের ফল খাওয়া আল্লাহ তাআলার নতুন নির্দেশ, যদি খান তাহলে থাকতে পারবেন, না খাইলে এই গাছ আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। এতদিন ছিল না খাওয়া, এখন হলো খাওয়া, যদি খান তাহলে থাকতে পারবেন। এটা মিথ্যা কথা, শয়তানে মিথ্যা ধোঁকা দিয়ে ওনাদেরকে মিথ্যা কথা বলছে, যার পর ওনারা দ্রুত যায় ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে তো পায়খানার ব্যাগ শুরু হয়ে গেল, শরীর থেকে জামা কাপড় পরে গেল, খুব পেরেশানি এসে গেল। আল্লাহ তাআলা বলেন, কুল্লাহবিতু মিনহা জামিয়া, কুল্লাহবিতু মিনহা জামিয়া, আপনারা সবাই জান্নাত থেকে বের হয়ে যান। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, দুনিয়ার জমিনে কিছুকাল থাকতে হবে, দুনিয়ার জমিনে চলে যান, জান্নাতে আর থাকা যাবে না।
এখন যদি দুনিয়া থেকে আবার এই জান্নাতে আসতে চান, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে কিছু বিধান আসবে, আমার পক্ষ থেকে এরকম আমার ওয়াজ মাহফিলের ব্যবস্থা হবে, আমার দিনের কিছু আওয়াজ তোমাদের সামনে আসবে, আমার পক্ষ থেকে কিছু আহকাম তোমাদের সামনে আসবে। যদি সেগুলাকে ধরতে পারো, সেগুলাকে যদি গ্রহণ করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আর যদি আমার পক্ষ থেকে যে বিধান আসবে সেগুলাকে যদি তোমরা গ্রহণ করতে না পারো, সেগুলাকে যদি তোমরা নিতে না পারো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার পক্ষ থেকে আসমান থেকে কিছু ওহী আসবে, কিছু বিধান আসবে, কিছু আহকাম আসবে, যদি সেগুলাকে প্রত্যাখ্যান করো, অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো, তাহলে তোমরা চির জাহান্নামী হয়ে যাবে। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এ ভাই, এ ভাই, এ ভাই, তুমি কই যাও? একটু বসো, একটু বসো ভাই, অল্প সময় শেষ করে দিচ্ছি, একটু দোয়া করে দাও। এতক্ষণ বসলাম, অল্প সময়ের জন্য মাছ ধরলাম, যাওয়ার সময় সব মাছগুলো পুকুরে ফেলে দিয়ে চলে গেলাম, হইল? এতক্ষণ বসলাম, এত কষ্ট করলাম, এখন দোয়ার মাধ্যমে আমার সব গুনাহ মাফ হবে, আমার সব নেক আমল কবুল হবে, আমার সব আমল আল্লাহর দরবারে যাবে, আর শেষ পর্যন্ত আমার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা নয়, যার গুনাহ বেশি তার লাভ বেশি, যার গুনাহ কম তার লাভ কম, যার গুনাহ বেশি তার লাভ বেশি। আমি মনে করি এখানে আমি সবচেয়ে বড় গুনাহগার, তো যার গুনাহ বেশি তার লাভ বেশি। যে 100 গুনাহ করছে তার 100 গুনাহকে আল্লাহ তাআলা সরায় দিবেন, 100টা নেকি বসায় দিবেন, সুবহানাল্লাহ। যার মাত্র 10টা গুনাহ, তার 10টা গুনাহ সরায়া 10টা নেক আমল দিবে। যার 1000 গুনাহ, তার 1000 গুনাহ সরায়া 1000 নেকি তার আমলনামা বসায় দিবে। যার যত বেশি গুনাহ থাকবে তার তত বেশি লাভ। এজন্য কি ভাই, গুনাহ মাসায় দেওয়ার মাসায় নেওয়ার জন্য সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? কি ভাই, কথা কি বোঝা যায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, আদম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে কিছু বিধান আসবে, কিছু আহকাম আসবে, যদি সেগুলি ধরতে পারো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমার বিধানগুলিকে, আমার আহকামকে, আমার শরীয়তকে, আমার হুকুমকে মজবুত ভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, আমার দিন থেকে, মাহফিল থেকে আলাদা হইও না, আমার দিন থেকে, আমার শরীয়ত থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে আলাদা হইও না। যদি হও তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ও ভাই দোস্ত, আমরা কি কোরআন শরীফ পড়তে পারি? কিছু কম বেশ করতে পারি সবাই? কোরআন শরীফ একদিন আল্লাহ তাআলা আসমান থেকে অবতীর্ণ কিতাব, এটা কি আমরা আগে জানি? এই কিতাবকে যদি আপনি হস্ত করেন, এই কোরআন, তোমার নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআন বলবে আমার নাম হলো কোরআনে মাজিদ। আপনি যদি বলেন কোরআন তুমি কোথা থেকে আসছো, ফি লাউহিম মাহফুজ, আমি লোহে মাহফুজ থেকে আসছি। এই কোরআন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো লোহে মাহফুজে, সে 27 পানের উপরে আল্লাহর আরশের নিচে আমার বাড়ি হইলো সেখানে। কেন আসলা দুনিয়াতে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য এসেছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন মুত্তাকি কারা? মুত্তাকির পরিচয় দাও। কোরআন বলবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে এবং নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পুরা করে এবং আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক থেকে আল্লাহর জন্য খরচ করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া
ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক থেকে খরচ করে এবং আসমানি কিতাবকে বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, তারা হলো মুত্তাকি। তারা হলো কি? তারা হলো কি? মুত্তাকি। তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন আসছে। এখন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এই কোরআন তুমি কার হুকুমে দুনিয়ার জমিনে এসেছো? কোরআন উত্তর দিয়ে বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের নির্দেশে আমি দুনিয়াতে এসেছি। আমাকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, অবতীর্ণ করেছেন। এই কোরআন তুমি কার সাথে এসেছো? নাযালা বিহির রূহুল আমিন। আমি রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুনিয়ার জমিনে আসছি। এই কোরআন কোথায় আসছো? তুমি প্রথম আসিয়া কোথায় বসেছো? তোমার অবস্থানের জায়গা কোনটি? নাযালা আলা কলবি আই কলবি মুহাম্মদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে এসে প্রথম অবস্থান করেছি। বলেন সুবহানাল্লাহ। বলবো বলবো এই কোরআন তুমি কবে আসছো? আসছো কবে? বলে আমি রমজান মাসে আসছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। রমজান মাসে কোরআন দুনিয়ার জমিনে আসার কারণে অন্য মাসে একটি আমল করলে যে সওয়াব হয়, রমজান মাসে কোরআন দুনিয়ার জমিনে আসার কারণে ওই মাসে যদি কেউ একটি আমল করে, সে আমলকে আল্লাহ তাআলা 70 গুণ বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তুমি দুনিয়ার জমিনে রমজান মাসে আসছো, কোন দিন কোন তারিখে এসেছো? কোরআন উত্তর দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কদর রাত্রিতে এসেছি। হে রাসূল, আপনি কি জানেন কদর কি জিনিস? কদর রাত্রির মর্যাদা সম্পর্কে আপনার জানা আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কেউ যদি রমজান মাসে কদর রাত্রিতে কোরআন দুনিয়ার জমিনে আসার কারণে এই রাত্রির মর্যাদা এত বেশি হয়ে গেছে, কেউ যদি 83 বছর 4 মাস একাধারে ইবাদত করে, ওই 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, কোরআন দুনিয়ার জমিনে যে রাত্রিতে দুনিয়ার জমিনে এসেছে কদর রাত্রিতে, কেউ যদি ইবাদত করে তার আমল নামায় 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন যে নবীর উপর আসছে সেই নবী হইল আকাই নামদার তাজদার মদিনা সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাদ আজ খোদা বুজুর্গ তোই কিসসা মুখতাসার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। যার মর্যাদার কথা, যার প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। কবি বলেন লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খোদা বুজুর্গ তোই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। আমি এটাই বলতেছি যে আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। কোরআন নবীর উপর আসার কারণে নবীর মর্যাদা সমস্ত মাখলুকাত, সমস্ত মানব জাতি আল্লাহর পরে যার মর্যাদা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সবার সে তার মর্যাদা বেশি। কোরআন যে যুগে দুনিয়ার জমিনে আসছে, খায়রুল করনি, নবীজি বলেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, কোরআনের যুগ। কোরআন যে যুগে দুনিয়ার জমিনে আসছে, অথচ সেই যুগের মানুষ ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু কোরআন আসার কারণে সেই যুগের মানুষগুলো হয়ে গেল সর্বোৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। যে উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে সেই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। কোরআন উম্মতের উপর নাজিল হওয়ার কারণে উম্মত দামি হয়েছে। রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান দামি হয়েছে। যে যুগে নাজিল হয়েছে সেই যুগ দামি হয়েছে।
যে ব্যক্তির উপর কোরআন নাজিল হয়েছে সে ব্যক্তি দামি হয়েছেন। এখন বলেন, যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে তার দাম কম না বেশি? এই মাহফিলের মর্যাদা আর দোকানে পাটের মর্যাদা কি এক সমান না বেশি? এই মাহফিলের মর্যাদা, এই কোরআনের মজলিসের মর্যাদা অন্য অন্য মজলিস থেকে বেশি না কম? ও ভাই, আমেরিকার একটা সিলের কারণে একটা স্যাগের মূল্য যদি হয় 100 কোটি টাকা, একটা স্যাগের মূল্য যদি হয় কত কোটি টাকা? কত কোটি? 100 কোটি টাকা। আমেরিকার একটা সিলের কারণে একটা স্যাগের মূল্য যদি, এক টুকরা কাগজের মধ্যে একটা স্যাগের মূল্য যদি হয় কত কোটি টাকা? 100 কোটি টাকা। আর মনে করেন বাংলাদেশের যত কাগজ আছে সমস্ত কাগজের মূল্য হইল 10 কোটি টাকা। তা 10-এর দাম বেশি না 100-এর দাম বেশি? তাহলে বাংলাদেশের সমস্ত কাগজের চেয়ে ওই এক টুকরা কাগজের দাম কমটা বেশি? কথা বলে না কেন? আমেরিকার একটা সেলের কারণে এক টুকরা কাগজের দাম বেড়ে গেছে, বাংলাদেশের সমস্ত কাগজের চেয়ে বেশি হয়ে গেছে, ঠিক নি? বাংলাদেশের সমস্ত কাগজের চেয়ে এক টুকরা কাগজের দাম যদি বিশ্ব ব্যাংকের একটা সেলের কারণে বেশি হইতে পারে, মহান রব্বুল আলামিনের নাম আর কালাম যে কাগজের মধ্যে পড়বে সেই কাগজের দাম সারা দুনিয়ার সমস্ত কাগজের চেয়ে কম না বেশি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। দুনিয়ার কোন বই পুস্তক কাগজ ধরার জন্য ওযু লাগবে না। আল্লাহ তাআলা বলেন, আমার কালাম যে কাগজে লেখা আছে সেই কাগজ ওযু ছাড়া ধরা, সেই কাগজ ওযু ছাড়া ধরা যাবে না। এই কাগজের দাম দুনিয়ার জমিনে যত কাগজ আছে সমস্ত কাগজের চেয়ে বেশি। এক টুকরা কাগজের দাম যদি সারা দুনিয়ার সমস্ত কাগজের চেয়ে বেশি হইতে পারে, আল্লাহ পাকের একটা দুইটা পাঁচটা আয়াত লেখা থাকার কারণে যার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে তার মূল্য 7 আসমান 7 জমিন সবকিছুর চেয়ে কম না বেশি? মান শাগালাহুল কুরআনা আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফজালু মা উতিয়াস সাইলিন। কোরআনের মজলিসে বসে আছে, কোরআন শিক্ষা নিয়ে ব্যস্ত আছে, কোরআন শিক্ষার ব্যস্ততার কারণে দোয়া করতে পারতেছে না, মুনাজাত করতে পারতেছে না, জিকির করতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, সমস্ত কাজ কর্ম পুরা করতে পারতেছে না। কোরআনে মশগুল থাকার কারণে, কোরআনের কথা শোনার কারণে, কোরআন পড়ার তেলাওয়াতের মশগুল থাকার কারণে, কোরআন শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়ার ব্যস্ততার কারণে মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসালাতি আতাইতুহু আফজালু মা উতিয়াস সাইলিন। দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়ে যদি জিকির করতে থাকে, দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়ে যদি আমার কাছে প্রার্থনা করতে থাকে, সবাই যা চাবে তাকে যদি আমি তা দিয়ে দিই, যে যা চাবে সবাইকে যদি ওই পরিমাণ দিয়ে দিই, তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছে দোয়া করে প্রার্থনা করে যে পরিমাণ পাবে, যে ব্যক্তি কোরআনের মজলিসে বসে থাকবে আমি তাকে আতাইতুহু আফজালু মা উতিয়াস সাইলিন, দুনিয়ার সমস্ত প্রার্থনাকারীর চেয়ে বেশি দান করব। বলেন সুবহানাল্লাহ। যারা মুনাজাত করতেছে সারা দুনিয়ার সব মানুষ একত্র হয়ে আল্লাহর কাছে চাইতেছে, তো দুনিয়ার আশেপাশে মজলিসে শুয়ে থাকা এই সমস্ত মজলিস থেকে এরকম ভাবে কোরআন শিক্ষার মজলিস কি দামি না কম দামি? বেশি দামি না কম দামি? যদি কোরআনের দাম এত বেশি, যেটার উপর পড়বে, যার সাথে লাগবে, যেটা স্পর্শ করবে সেটা দামি হয়ে যাবে। এক লোকে, আপনাদের সময় অনেক হয়ে গেছে, আমি অল্প করে সংক্ষিপ্ত করে ছেড়ে দিচ্ছি। এক লোকে কোরআন পড়তে পারে না, এক হুজুরের কাছে গেছে যে হুজুর, মাহফিলে শুনছি কোরআন নাকি মানুষের জন্য সুপারিশ করবে, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন যার পক্ষে সাক্ষী দেবে তাকে কোরআন জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যার বিরুদ্ধে কোরআন সাক্ষী দিবে তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। মানুষ কবরে রাখার পর মুনকির নকির কবরে আসার আগে ওই কবরবাসীর পাশে একজন লোক যুবক দাঁড়িয়ে থাকবে। মুনকির নকির আসিয়া বলবে, মানান্তা, আপনি কে? এখানে আমরা আসার আগে আপনি এখানে এসে হাজির। সে হবে কোরআন, সে হবে কে? আল্লাহ তাআলা কোরআনকে মানুষ আকারে তার সামনে খাড় করাই দিবেন, দাঁড় করাই দিবেন। তো মুনকির নকির ফস্ত করে, মানাংতা, আপনি কে? তখন মুনকির নকির বলবে, মানাং তোমরা কারা? বলে আমরা হইলাম মুনকির নকির। বলে আপনি? বলে আমি হইলাম কোরআন। এখানে? বলে সে দুনিয়াতে আমাকে বলতে পারি নাই, আমিও তাকে বলতে পারি নাই। বলে কতদিন থাকবেন?
বলে তোমরা তো তাকে এখন প্রশ্ন করবে, বলা হ্যাঁ, যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে আমি কোরআন তার পক্ষ হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এমনকি তাকে কবর, হাসর, মিজান, ফুলসিরাত সবকিছু পার করে জান্নাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত আমি কোরআন তার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোরআনের সাথে থাকেন তাহলে কোরআন আপনাকে জান্নাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত থাকবে। শেষ করে দিব। ভাই, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা ফিদ দুনিয়া কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। কাল কিয়ামতের ময়দানে, শেষ করে দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, যারা কোরআন শিখছে, কোরআন পড়ছে, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, কোরআনে হাফেজে কোরআনকে বলবে, ও হাফেজে কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি এক এক আয়াত পড়ো, এক এক তালার জান্নাতে উঠতে থাকো। বলেন সুবহানাল্লাহ। যত আয়াত শোনাবে তত তালার জান্নাত পাবে। হাফেজে কোরআন এক এক আয়াত পড়বে, এক এক তালার জান্নাতে উঠতে থাকবে। কোরআনের আয়াত হলো ৬,০০০ থেকে ৬,৫০০। তো যে ৬,৫০০ আয়াত শুনে দিতে পারবে তাকে ৬,৬০০ তালার জান্নাত দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তার পিছনে অনেক লোক দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হাফেজ তোমার পিছনে এই লোকগুলি কারা? তোমার পিছনে এই লোকগুলি দাঁড়িয়ে আছে রে কারা? বলে আল্লাহ, এখানে আমার আম্মা আছে, আব্বা আছে, আমার ভাই ব্রাদার আছে, আমাকে টাকা দিয়ে খাওয়া দিয়ে সাহায্য করে, যারা দুনিয়াতে আমাকে কোরআন শিখার সুযোগ করে দিয়েছে, তারা এখানে সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবেন, তারা তো কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু তোমাকে সহযোগিতা করেছে, তাদের কোনো চিন্তা নাই, তুমি তো ফরে ফরে উঠবে, তুমি যত তালার জান্নাতে উঠবে তারা তোমার সাথে শুনে শুনে তত তালার জান্নাতে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে কোরআনের খেদমত করবো তো ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ওই বুড়ার কথা বলতেছিলাম, বুড়া কোরআন পড়তে পারে না, কোরআন শিখে নাই, সারা জীবন শেষ হয়ে গেল, ১০০ বছর বুড়া হয়ে গেল। এখন ওয়াজ মাহফিলে শুনছে, কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে অবশ্যই জান্নাতে যাবে। এখন বুড়া লোকটা কোরআন পড়তে পারে নাই, তো এখন কোরআন শিখার খুব আগ্রহ হয়েছে, তাই সে এক হুজুরের বাড়িতে, হুজুর খুঁজতে খুঁজতে এক হুজুরের বাড়িতে অনেক দূরে যায়, এক হুজুরকে পাইছে, যাই বলতেছে, হুজুর আমি বুড়ো হয়ে গেছি, বয়স প্রায় ১০০ বছর কাছাকাছি, মনে রাখতে পারি না, অনেক কষ্টে আসছি আপনার কাছে কোরআন শিখার জন্য, কোন হুজুর পাই না, কয়েক মাইল দূরের থেকে আসছি আপনার কাছে একটু কোরআন শিখার জন্য, আপনি একটু আমাকে কোরআন শিখিয়ে দেন। বলে আমি বুড়া মানুষ, মনে রাখতে পারি না, বেশি দিবেন না, অল্প অল্প করে আমাকে সবক দিবেন। তো হুজুর তাকে সবক দিচ্ছে, বলেন আলিফ বা, বলেন আলিফ বা, বলেন আমার সাথে আলিফ বা। হুজুর ২টা অক্ষর তাকে শিখাই দিলেন, বলেন হে মুরব্বী আপনি পড়েন আলিফ বা, আলিফ বা। সে আলিফ বা লাঠিবত দিয়ে আলিফ বা, আলিফ বা, আলিফ বা পড়তে পড়তে বাড়িতে চলে গেল। কয়েকদিন পর আবার আসছে, আসে বলে, হুজুর আমার প্রথম সবক মুখস্থ হয়ে গেছে, এবার দ্বিতীয় সবক দেন। হুজুর বলেন দ্বিতীয় সবক হলো তা সা, বলেন তা সা, তা সা, তা সা, তা সা। ২টা অক্ষর পড়তে পড়তে বাড়িতে গেছে। বাড়ি যাওয়ার পরে দ্বিতীয় সবকটা ভুলে গেছে। আবার হুজুরের কাছে আসছে, হুজুর দ্বিতীয় সবক তো ভুলে গেছি, আবার একটু বলে দেন। হুজুর বলে দিলেন দ্বিতীয় সবক তো ছিল তা সা। এবার তা সা পড়তে পড়তে বাড়িতে আসছে, তৃতীয় সবক নেওয়ার আর সুযোগ হয় নাই, হায়াত শেষ হয়ে গেছে, মরে গেছে। কবরে যাওয়ার পর তাকে মুনকির নকির প্রশ্ন করে, এক বুজুর্গ স্বপ্নে দেখে, তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে আল্লাহর কি ফায়সালা হয়েছে? বলে কি মুনকির নকির আমাকে যখন প্রশ্ন করছে মার রাব্বুকা, তোমার রব কে? আমি বলেছি আলিফ বা তা সা। ওমা নবিয়ুকা, তোমার নবী কে? আমি বলেছি আলিফ বা তা সা। ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার ধর্ম সম্পর্কে তুমি আমাকে জানাও। সে বলে আমার ধর্ম হইল আলিফ বা তা সা, রব আলিফ বা তা সা, নবীও আলিফ বা তা সা, ধর্ম বলে আলিফ বা তা সা। আল্লাহ তাআলা তখন মুনকির নকিরকে জিজ্ঞাসা করলেন, ও মুনকির নকির, আমার বান্দা কি প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা? বলে আল্লাহ তাকে যা জিজ্ঞাসা করি সে বলে আলিফ বা তা সা, আলিফ বা তা সা। আপনার পরিচয় জিজ্ঞাসা করছি, সে বলে আলিফ বা তা সা। আপনার নবীর পরিচয় জিজ্ঞাসা করছি, সে বলে আলিফ বা তা সা। আপনার দিন সম্পর্কে জিজ্ঞাসা করেছি, সে বলে আলিফ বা।
বলেন না আলিফ বা, আবার বলেন আলিফ বা তাসা। যা জিজ্ঞেস করি তাই বলে আলিফ বা তাসা। এখন তাকে আমি আর কি জিজ্ঞেস করব? আল্লাহ বলেন ও ফেরেশতারা তাকে আর বিরক্ত করিও না। সে আমাকে পাওয়ার জন্য, আমাকে চিনার জন্য, আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এই 4টা অক্ষর শিখছে, হায়াত শেষ হয়ে গেছে, আর শিখতে পারে নাই। আমি তাকে 4 অক্ষরের উসিলা করিয়া তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আসেনি? এটা আসতে বলেন, আসেনি? ও ভাই মা বোনেরা, পারে পর্দার আড়ালে মা বোনরা বসে আছে, মা বোনদেরকে বলতেছি সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া ইতাআত জাওজাহা। মা বোনরা যদি 4টি কাজ করে, কয়টি কাজ? যাদের মা বোন আসছে তো শুনতেছে, আর যাদের মা বোন আসে নাই তাদেরকে শুনাই দিবেন। মা বোনদের কাজ কয়টি? বলেন না কয়টি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, আজান দেওয়ার সাথে সাথে মা বোনরা ওযু করে নামাজ পড়ে নেবে। 2 নাম্বার হলো রমজান মাসে রোজাগুলি রাখবে। রমজান মাসে কি রাখবে? রোজা রাখবে। আর 3 নাম্বার হইল পর্দা মতে চলবে, নিজের লজ্জাকে হেফাজত করবে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। 4 নাম্বার হলো ওয়া ইতাআত জাওজাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম মতে চলবে। আল্লাহ তাআলা ওই মা বোনকে যদি এই 4টা কাজ করতে পারে, কাল কিয়ামতের ময়দানে মা বোনদেরকে বলবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য সব দরজা খোলা, তুমি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করো। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুন সালিহা। দুনিয়ার সবকিছু মানুষ ভোগ করে, তার মধ্যে সবচেয়ে শান্তি আর আরাম আর শান্তির জায়গা হইলো নেককার মহিলা। যে মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, এরকম ভাবে স্বামীর খেদমত করবে, পর্দা মতে জীবন যাপন করবে, এই মহিলা হলো নেককার। এই মহিলাকে দিয়া ওই পুরুষ শান্তি পাবে। আর যে মহিলার মধ্যে 4টা গুণ থাকবে না, এই মহিলা বদকার। এই মহিলার দ্বারাই ঘরে সংসারে শান্তি আসবে না। একজন নেককার মহিলার মর্যাদা 70 জন ওলির চেয়েও বেশি মর্যাদা রাখে। বলেন সুবহানাল্লাহ। একজন নেককার মহিলার মর্যাদা বদকার 1000 পুরুষের চেয়ে, একজন নেককার হাদিসে আসছে একজন নেককার মহিলার মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। 70 জন ওলি দোয়া করিয়া যা হবে, একজন নেককার মহিলা সন্তানদের জন্য কারো জন্য দোয়া করলে 70 জন ওলির সমপরিমাণ দোয়া সমপরিমাণ কবুল হবে। আল্লাহ কবুল করবেন। এই জন্য মহিলাদের মর্যাদা অনেক বেশি, মহিলাদের কাজ কম, আল্লাহ তাআলা তার দাম অনেক বেশি করে দিয়েছেন। মহিলার যদি এই কাজগুলি করে, আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সবচেয়ে ধনী ছিল হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম গ্রহণ করার পর তার সমস্ত সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য খতম করে দিয়েছেন। তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের জন্য সর্বপ্রথম তার জীবনকে শহীদ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম তিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন। মা বোন সর্বপ্রথম শহীদ হয়েছেন। মা বোন তাদের মালকে কোরবানি করেছেন। হযরতে এক মহিলা উহুদের ময়দানে শুনতে পারলো যে নাকি এরকম ভাবে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, তো দৌড়ে দৌড়ে আসতেছে আর বলতেছে নবীর কি খবর? বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ফরিয়া সামনে আগাইতেছে, বলতেছে স্বামীর খবর নিতে আসি নাই, নবীর খবর নিতে আসছি। নবীর কি খবর? বলে তোমার ছেলেও শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ফরিয়া বলে ছেলের খবর নিতে আসি নাই, নবীর খবর নিতে আসছি। নবীর কি খবর? নবী আছে কিনা? একটু পরে বলে তোমার ভাইও শহীদ হয়ে গেছে। বলে ইন্না লিল্লাহি ফরিয়া বলে ভাইয়ের খবর নিতে আসি নাই, নবীর খবর নিতে আসছি। আর একটু পরে শুনতেছে বাবাও শহীদ হয়ে গেছে। বলে বাবার খবর নিতে আসি নাই, নবীর খবর নিতে আসছি। নবীর কি খবর? নবী কি দুনিয়াতে এখনো বেঁচে আছে কিনা? সাহাবায়ে কেরাম যখন কাফেররা চতুর্দিকে তীর আর তলোয়ার নিক্ষেপ করতেছিল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীর আর তলোয়ার যখন নিক্ষেপ করতেছিল, হুজুর চিৎকার দিয়ে বললেন কে আছে আমার জন্য তার জীবনকে কোরবানি করবে? 6 জন সাহাবী আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে গেল। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনের মধ্যে 73টা তীর আর তলোয়ার পড়তেছে। এগুলি সবগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে মারছিল। তিনি নিজের ফিনের মধ্যে তলোয়ার আর তীর নিয়েছে। একটা ছোট একটা ফিনের মধ্যে যদি 73টা তীর আর তলোয়ার পড়ে,
এই ফিটটার অবস্থা কি হবে বলেন তো? আরেকজনের 40টা, আরেকজনের 42টা, আরেকজনের 36টা, প্রত্যেকটা সাহাবীর পিঠ জর্জরিত হয়ে গেছে এই তীরের, কাফেরদের তীর আর তলোয়ারের দ্বারায়। ওই মহিলা যখন আসে দেখতেছে নবী এখনো জীবিত আছে, নবীর সামনে আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের 4 জন শহীদ হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, আপনাকে জীবিত দেখে আমার অন্তরটা ভরে গেছে। এ রাসূল, আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আমার আর কোনো দুঃখ নাই, আমি চেয়েছিলাম আপনি দুনিয়াতে বেঁচে থাকেন। আল্লাহ রাসূল বলেন, এই মহিলা আমার পরিবারের। আরো হাদিসে আসছে, এই মহিলা আমাদের সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মা বোন, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি মা বোনদের অনেক বেশি আছে। মা, আপনারা নিজের ছেলেকে এরকম ভাবে মাদ্রাসায় ভরাইবেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে মান কারা আল কোরআনা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তানের মা বাবাকে এমন একটি টুপি পরাইয়ে দেওয়া হবে, যে টুপির আলো দুনিয়ার সমস্ত সূর্যের আলোকে যদি এক ঘরে আনা হয়, ওই ঘরটা যেমন আলোকিত হবে, ওই টুপির আলো তার চেয়ে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ছেলেদেরকে যদি আমি কোরআন না শিখাই, কাল কিয়ামতের ময়দানে এই ছেলে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আমার আব্বা কোথায়, আম্মা কোথায়? এক জিন শয়তান আর একটা মানুষ শয়তান, তার মধ্যে সবচেয়ে বড় শয়তান হলো আমার মা বাবা। তে আমাকে আইবিক মাস রিসেপ্টফুল ইজ টু স্টার দ্যাট আই এম স্টুডেন্ট এগুলি শিখাইছে, কিন্তু কোরআন শিখায় নাই। তাকে দেখাইয়া দেন সে নামাজ পড়ছে, সে তাবলীগ করেছে, তার দাড়ি আছে, তার নামাজের কোনো বেশ কম নাই, কিন্তু আমাকে কোরআন শিখায় নাই। তাকে দেখাই দিন, তাকে পায়ের নিচে রেখে পদদলিত করবো। তাহাতা আকদামিনা, তাহাত অর্থ নিচে, আকদাম অর্থ পাও, পায়ের নিচে রেখে পদদলিত করবো। রব্বানা আতিহিম যিফাইর মিনাল আযাব, আয় আল্লাহ, আমাকে যে শাস্তি দিবেন আমার মা বাবাকে আমার সে দ্বিগুণ শাস্তি দিতে হবে, কারণ তারা আমাকে কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, মাদ্রাসায় ভরায় নাই। এজন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভরাবো তো ইনশাআল্লাহ। অন্তপক্ষে মাদ্রাসায় নুরানি হেফজ শেষ করে এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আলেম বানান, যা বানান, কিন্তু প্রথম শিক্ষাটা কোরআন দিব তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করেন, বলেন আমিন। আপনার শেষ পর্যন্ত বসেছিলেন, আপনারা হলেন আসল মানুষ, আপনাদের গুনাহ এখন পরিপূর্ণ ক্ষমা হবে। যে মা বোনরা, শেষ করে দিব, আপনাদের মা বোনদেরকে যারা এখানে পর্দার আলে আছে, এত রাত কষ্ট করে এখানে বসেছিল, আয় আল্লাহ, মা বোনদের আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমার এই ভাইরা কষ্ট করে মুজাহিদা করে আপনাকে পাওয়ার জন্য, গুনাহ মোছার জন্য শেষ পর্যন্ত বসেছিল, আয় আল্লাহ, এ বসার উসিলা করিয়া তাদের জিন্দেগি সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, তাদের মা বাবাকে মাফ করে দেন, বলেন না আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মওত পর্যন্ত আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু, ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, এটা বলে এরপরে দোয়া করে দিব। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে বসে কাঁদতেছেন। কি করতেছেন? আম্মাজান যার সবচেয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং তার সমস্ত মাল আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা তিনাকে দুনিয়ার জমিনে সালাম পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। তার সমস্ত মাল কোরবানি করে দিয়েছেন। মৃত্যুর কিছুদিন আগে একদিন বসে বসে কাঁদতেছেন। ওনার মেয়ে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানকে জিজ্ঞাসা করতেছেন, আম্মাজান আপনি এত কাঁদতেছেন কেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, আপনি এত কাঁদতেছেন কেন? আম্মা কি জন্য কাঁদতেছেন বলেন না আম্মু, কি জন্য কাঁদতেছেন? কাঁদতে 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 কাপড় টাপড় সব ভিজে যাচ্ছে, এত বেশি কাঁদতেছে, কাঁদার জন্য কোনো কথাই বলতে পারতেছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার জিজ্ঞাসা করতেছে, আম্মু কি জন্য কাঁদতেছেন? মা বলেন না, মা কি জন্য এত কাঁদতেছেন? কোনো উত্তর নাই। ফাতেমা যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন, আব্বু আম্মু কেন কাঁদতেছে, আম্মুকে একটু জিজ্ঞাসা করেন আম্মু কেন কাঁদতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসে বলতেছে, খাদিজা তুমি এত কাঁদতেছো, কি জন্য কাঁদতেছো বলো। খাদিজা কথার উত্তর দিতে পারতেছে না, কাঁদার জন্য কথা আসতেছে না। অনেক সময় কাঁদা শেষ করার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কবরের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না,
কবরের প্রশ্নের উত্তর আমি তো দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার প্রাণের দাবি, আমার মৃত্যু যদি আপনার আগে হয়ে যায়, আপনি একটু মেহেরবানি করে আমার কবরের পাশে বসে থাকবেন। আপনি তো দুনিয়ার জমিনে থেকে মানুষের কবরে কার কি হয় না হয় সব দেখেন, আপনি তো কবরের শাস্তিও দেখেন, কবরের নাচ নেয়ামত সবকিছু দেখেন। তো আমার কবরের পাশে একটু বসে থাকবেন, আমার মুনকির নকিরের প্রশ্নের উত্তরগুলি আপনি দিয়ে দিবেন। আমি মুনকির নকিরের প্রশ্নের উত্তর দেওয়ার মতন সমর্থ আমার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, তোমার সাথে আমি ওয়াদা দিলাম, তোমার মৃত্যু যদি আমার আগে হয়, আমি অবশ্যই তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকির নকিরের প্রশ্নের উত্তর দিয়ে বললাম সুবহানাল্লাহ। ঠিকই কিছুদিন পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর দাফন হয়ে গেল। কাফন দাফনের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন, তোমরা সবাই চলে যাও, আমার এখানে একটু কাজ আছে, তোমরা সবাই চলে যাও। সবাইকে বিদায় দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে বসে আছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে বসে আছেন, কিন্তু মুনকির নকির কবরে আসতেছে না। মুনকির নকির কবরে আসতেছে না, প্রশ্ন করার জন্য আসতেছে না। দীর্ঘ সময় হয়ে গেল, মুনকির নকির এখনো আসতেছে না। জিবরাইল আসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন বসে আছেন? বলে, খাদিজার সাথে আমার ওয়াদা ছিল খাদিজার মুনকির নকিরের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া। এখন মুনকির নকির তো কবরে আসতেছে না, উত্তর দিতে পারতেছি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তার সমস্ত মাল আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করেছে। ওই কোরবানির বদৌলতে আল্লাহ তাআলা কুদরতি ভাবে খাদিজার কবরের প্রশ্নের মুনকির নকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় কবরে আসার আগেই খাদিজার মুনকির নকিরের প্রশ্নের উত্তর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি পারবো আমাদের সর্বশেষ মুহূর্তে আল্লাহর দ্বীনের জন্য কোন মা বোন কি আছেন আম্মাজান খাদিজার সাথে জান্নাতে যাওয়ার জন্য? তার কাছে যা আছে, যা নিয়ে আসছে, একান্ত জরুরতের বাহিরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি খরচ করব? বলে, তোমার জরুরতের বাইরে যা আছে সব খরচ করো। as-sakiyu হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। যে দান করে সে আল্লাহর দোস্ত হয়ে যায়, যদিও সে গুনাহগার। আল্লাহ তাআলা গুনাহগারের খাতার থেকে নাম কাটিয়া আল্লাহর দোস্তের খাতার মধ্যে নাম উঠাই দেবেন। সুবহানাল্লাহ। সাবামিন আনওয়াই বালাউ, আল্লাহ তাআলা 70টা বিপদ তার থেকে দূর করে দেন। বলে সুবহানাল্লাহ। সাবিনা মিন আনওয়াইল বালাই, 70টা বিপদ দূর করে দেন। আল্লাহর ওলির খাতার মধ্যে তার নাম উঠে যায়। আম্মাজান খাদিজার সাথে তার হাসর নাসর হবে। কেউ কি পারবো শেষ মুহূর্তে আল্লাহর দ্বীনের জন্য, এই মসজিদ মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য নিজের ছেলেকে দিব এবং নিজের সম্পদ টাকা পয়সা যার যতটুকু পারি অতটুকু দিয়ে আমরা সারা জীবন সাহায্য করার জন্য কে কে তৈরি আছে? একটু সবাই হাত তোলেন। এখন না, যখন পারি, যা পারি, প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাসে যা পারি কিছু কিছু দিয়ে সাহায্য করবো তো ইনশাআল্লাহ। এবং ছেলেদেরকে এই মাদ্রাসাতে পড়ার জন্য সুযোগ করে দিব তো ইনশাআল্লাহ। যাদের ছেলে নাই নসিহত করে দিব, ওসিয়ত করবো ছেলে মেয়েদেরকে, তোমরা আমাদের নাতিপুতি গুলাকে মাদ্রাসা পড়াইও। আর যদি তাও সম্ভব না হয়, অন্তপক্ষে একটা ছেলের মাদ্রাসার পড়ার খরচ চালিয়ে যাইও। রাজি আছে তো ইনশাআল্লাহ? এই কাজগুলি করার জন্য কে কে তৈরি আছে? তো হাত ধরান তো দেখি। আল্লাহ সবাইকে কবুল করেন। মা বোনরা, আপনারা যখন যা পারেন মাদ্রাসার জন্য সাহায্য করবেন, সহযোগিতা করবেন, নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে এরকম ভাবে মাদ্রাসা পড়াবেন, এরকম ভাবে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। যারা ইন্তজাম করেছেন, সাহায্য করেছেন, মাহফিলকে এরকম ভাবে দাঁড় করাইছেন, এত সুন্দর একটা মাহফিল হয়েছে, কিন্তু যে পরিমাণ মানুষ আসার কথা ছিল এই পরিমাণ মানুষ আসে নাই। আপনারা আসছেন, আপনাদের উসিলা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. गुनाहों में सारी उम्र गुजारी, ऐ हमारे मौला, ऐ हमारे बारी, क्या हशर होगा वो हशत है तौरी, ऐ हमारे मौला,
आए हमारे बारी যত গুনাহ করছি মাওলা গোপনে সকল গুনাহ ক্ষমা কর নিজ গুণে যত গুনাহ করছি মাওলা শয়তানের দোকায় পড়িয়া সকল গুনাহ ক্ষমা কর মেহেরবানি করিয়া আয় খোদাই বান্দারা রসুয়া মুকুন গর্বদম মান সিররে মান ফায়দা মুকুন আয় আলাহুল আলামী আয় বেনিয়াস दीन दुनिया में हमारे कार सास तो ही माबुद और तो ही मकसूद है तेरे ही हाथों में खैर वजूद है हर घड़ी देने के तो तैयार है जो न मांगे उससे तो बेदार है हर घड़ी देने के तो तैयार है जो न मांगे उससे तो बेदार है और हमारे दीन दुनिया में बला और अज़ाबे नार से हमको बसा तो हो कादिर है कि जो साहे करे जिसको साहे दे जिसे साहे न दे तो हो दाता है कि देने के लिए दर तेरे रहमत के हर दम है खुले तो गनी है और हम है बेनवा कौन पहुँचेगा हमें तेरे सवा आए तो ही हाजत रवाए दुर दू जहां हम तेरा दर छोड़ कर जाए कहा हर तरफ से हो के हम खारो तबा आबरे अब तेरे दर पर आएला सदका अपनी इज्जत जलाल का सदका पैगंबर का उनकी आल का अपनी रहमत हम पे अब मबूल कर ये मुनाजात और दुआ मकबूल कर बर्बाद होते चलছি প্রভু আমরা গুনাহগার আমাদের গুনাহ দেখিও না দেখো তোমার দয়ার ভান্ডার পাপী আমরা নালায়েক ওগো পরওয়ারদিগার তবু তোমার দরবার ছেড়ে যাইনি আমরা গুনাহগার মাথার উপর পাপের বোঝা ওগো রব্বানা পায়ের নিচে দুঃখের সাগর কোথায় যাব বলো না বিপদগামী বান্দা তোমার পাশে আছে আশপাশ দয়া করে দাও সবাইকে নাজাতের আশ্বাস আবেদ যারা করে তারা সদা তোমার ইবাদত আল্লাহ ওয়ালাদের কাছে আছে পরেজগারি চলার পথ আমাদের কাছে কিছুই নাই আছে শুধু আশা এমন নিয়ামত দাও মাওলা যাহা কাজে আসবে সদা গফুরুর রহিম আল্লাহ আমরা তোমার দাস চাই না কিছু যদি থাকো তুমি আমাদের পাশ তুমি শ্রেষ্ঠ কল্যাণময় আমরা চাই নাজাত দয়া করে কবুল করো এই মাহফিল আর মুনাজাত আয় আল্লাহ আপনি আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা কবিরা সগীরা ছোট বড় শিরকি কুফরি বেদাতি রাত্রে দিনে আলো অন্ধকারে চোখের কানের জবানের ইয়া আল্লাহ হাতে পায়ের যত গুনাহ করেছি ইয়া আল্লাহ আপনি আমাদের গুনাহর দিকে না তাকিয়ে আপনার রহমত আর মাগফিরাতের দিকে তাকিয়ে এই মাহফিলের উসিলা করিয়া কোরআনে ফাঁকির উসিলা করিয়া আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলা করিয়া আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলি maaf করিয়া দেন আয় আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে গত হয়েছেন সবাইকে আল্লাহ আপনি maaf করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারাই পাল্টায়া দেন ও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেন ও আল্লাহ আপনার বান্দা বান্দিরা ইয়া আল্লাহ আপনার ঘরের জন্য ইয়া আল্লাহ আপনার নবীর ঘরের জন্য মাদ্রাসার জন্য আপনার কোরআনের জন্য খেদমত করেছেন যে যা দান করেছেন সকলের দানকে আল্লাহ আপনি কবুল করিয়া দেন ইয়া আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন এই দানের উসিলা করিয়া প্রত্যেকের ইয়া আল্লাহ দুনিয়াতে ইয়া আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দেন ঈমানি জীবন দান করেন ইয়া আল্লাহ সুখময় শান্তিময় জীবন দান করেন যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করিয়া দেন
যাদের ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত, ইয়া আল্লাহ উপযুক্ত পাত্র পাত্রের ব্যবস্থা করিয়া দেয়। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে সেবায় কামেলা দান করেন, যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করিয়া দেন। ইয়া আল্লাহ, আপনার এই বান্দাদেরকে বান্দীদেরকে আপনার ওলি না বানায়া মৃত্যু দিয়েন না গো মাওলা। ইয়া আল্লাহ, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায়া নেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত করে নেন, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, সুদ মুক্ত জীবন দান করেন। 1 টাকার সুদ যে গ্রহণ করবে, 1 টাকার সুদ যে জানিয়া শুনিয়া গ্রহণ করবে, 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ তার আমলনামায় লেখা হবে। হাদিসে আসছে, নবীজি বলেন সুদের 70টা পাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ হলো নিজের আপন মায়ের সাথে অপকর্ম করা। আপন মায়ের সাথে অপকর্ম করলে যে পাপ, সুদের সবচেয়ে ছোট পাপটা হইলো তাই। ও আল্লাহ, সুদের লেনদেন থেকে আমাদেরকে আমাদের জাতিকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, সুদের ব্যবসা যারা করতেছে, ইয়া আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, সুদের ব্যবসা থেকে তাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এত বড় পাপ, যে পাপের সাথে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন, তোমরা যদি সুদের লেনদেন না ছাড়ো, আমার সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হও, অর্থাৎ তোমরা আমার সাথে যুদ্ধ করে তো পারবে না, আমি তোমাদেরকে এমন হাসরাবো, এমন শাস্তি দিব, কেউ পারবে না আমার হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে। আয় আল্লাহ, যারা সুদের ব্যবসা করে আপনি তাদের ব্যাপারে বলেছেন, তোমাদেরকে আমি নিচ্ছিন্ন করে দিব, অসহায় করে দেব, ফকির বানাই দেব, তোমাদেরকে একবারই দুনিয়াতে সবচেয়ে ফকির বানাই দিব, সবচেয়ে অসহায়, সবচেয়ে অভাবগ্রস্ত করে দিব, তোমরা যদি সুদের ব্যবসা না ছাড়ো। আয় আল্লাহ, আমরা যারা সুদের ব্যবসা করি তাদেরকে সুদের ব্যবসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সব ধরনের পাপ থেকে, মোবাইলের ফিতনা থেকে কত বলবো, সারা গায়ে ক্ষত ওষুধ দিব কত, বলার ইচ্ছা অনেক ছিল, কথা বলতে পারি নাই সময়ের অভাবে। এ আল্লাহ, মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের ছেলে মেয়েদের আখলাককে নষ্ট করে দিচ্ছে। এ আল্লাহ, দ্বীন ইসলামকে খতম করে দিচ্ছে। ও আল্লাহ, মোবাইলের ফিতনা থেকে আপনি আমাদেরকে আমাদের জাতিকে হেফাজত করেন। এ আল্লাহ, চোখের হেফাজত করার তৌফিক দান করেন। মোবাইলের গুনাহ থেকে যে বাঁচতে পারবে এই জামানার ওলি হবে। এ আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করেন। এ আল্লাহ, চোখের হেফাজত করার তৌফিক দান করেন। এ আল্লাহ, মা বোনদেরকে পর্দামত, এ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, রমজান মাসে রোজা রাখিয়া, স্বামীর খেদমত করিয়া দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন। এ আল্লাহ, তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবার তৌফিক দান করেন। এ আল্লাহ, ছেলে মেয়েদেরকে আল্লাহ আলেম হাফেজ না বানাইয়া মৃত্যু দিয়েন না গো মাওলা। এ আল্লাহ, যারা কষ্ট করে টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিচ্ছে, কিন্তু অনেক ছেলে মেয়েরা মোবাইলের পিছনে সময় দিয়া ঠিক মাত্র মাদ্রাসায় সময় দিচ্ছে না। ও আল্লাহ, এই ছেলে মেয়েগুলার চরিত্রকে আল্লাহ আপনি হেফাজত করে দেন, এই ছেলে মেয়েগুলার পড়ালেখার মধ্যে মন বসাইয়া দেন, মোবাইলের থেকে ছেলে মেয়েদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মাদ্রাসা খানাকে কবুল করেন। ইয়া আল্লাহ, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ আপনি পুরা করে দেন। ও আল্লাহ, এই মাদ্রাসাকে বিশাল বিল্ডিং পরিণত করে দেন, এই মাদ্রাসার জন্য এক্সট্রা জায়গার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা, ইয়া আল্লাহ, উস্তাদদের বেতনের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, দারুস সালাম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের নাজাতের উসিলা করে নেন। ইয়া আল্লাহ, হেদায়েতের মার্কাজ হিসাবে, সবাই বলেন আমিন। ইয়া আল্লাহ, হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করে নেন। আল্লাহ, কত আলেম ওলামা এখানে এসেছেন, ওই আলেম ওলামাদের ইয়া আল্লাহ কদমের উসিলা করে মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের দিকে না তাকিয়ে ইয়া আল্লাহ আপনার রহমত আর মাগফিরাতের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করিয়া ইয়া আল্লাহ মাদ্রাসা খানাকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন। যে ছেলেগুলি মাদ্রাসায় পড়তেছে এই ছেলেগুলাকে হক্কার রাব্বানি আলেম বানাইয়া দেন। ইয়া আল্লাহ, ইখলাসের সাথে মুহতামিম সাহেব হুজুর, ইয়া আল্লাহ বহু কষ্ট করে মাদ্রাসা থেকে কোনো বেতন নিচ্ছেন না, কোনো বেতন ছাড়াই নিজে কষ্ট করে পড়াইতেছে, দীর্ঘ কয়েক বছর যাবত মাদ্রাসা খাদমত করতেছে। ইয়া আল্লাহ, নিজে কোনো বেতন গ্রহণ করে না, আমাকে জানাইলেন কোনো বেতন নেই নাই এ পর্যন্ত, ইমামতি করে যা পাই তাই, অতিরিক্ত মাদ্রাসা থেকে কোনো খরচ কোনো কিছুই নেই নাই, বহুত কষ্ট করে উস্তাদদের বেতন ছাড়াইয়া যায়, অনেক সময় নিজের পকেট থেকেও দিতে হয়। ইয়া আল্লাহ,
যারা চতুর্দিক থেকে মাদ্রাসায় দান করে আসছে, আল্লাহ তাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ দানের উসিলা করিয়া তাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ আজকে যারা দান করেছেন, আগামীতে যারা দান করবেন, আল্লাহ তাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। তাদের ছেলে মেয়েদেরকে হক্কান রাব্বানি আলেম বানাইয়া দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। এই মাহফিলের জন্য যে যেভাবে যতটুকু সহযোগিতা করেছে, কেউ টাকা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ ফিকির দিয়ে, যেভাবে শ্রম দিয়ে, আল্লাহ সময় দিয়ে, আল্লাহ এই মাদ্রাসাকে, এই মাহফিলকে আল্লাহ এই পর্যন্ত দাঁড় করাইছিল, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার আরশের নিচে তাদের জন্য ছায়ার ব্যবস্থা করিয়ে। মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি, যারা এখানে আছেন, এলাকার কমিটি, মাহফিল কমিটি, সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সবার মা বাবাকে মাফ করে দেন। সভাপতি, সেক্রেটারি, আল্লাহ আরো যারা আহ্বায়ক, আল্লাহ সদস্যবৃন্দ, সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সবার সমস্ত জরুরত পুরা করে নেন। এক ভাই তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার মেয়ের যে জরুরত আছে সেই জরুরতকে আল্লাহ আপনি পুরা করে দেন। আরেক ভাই আল্লাহ কি দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের সব দোয়াকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।